জগদ্বন্ধু বন্দে ব্রহ্ম শিবারদ্ধং পঞ্চতত্ত্বস্বরূপিণাম শ্রীহরে পুরুষং বন্দে শ্রীজগদ্বন্ধু সুন্দরম বন্দেহং পরমানন্দং মহাবতলনম পরম কৃষ্ণ গৌর জগদ্বন্ধুং বন্দে ভক্ত্যা জগদ্গুরুং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্যম নিত্যানন্দৌ সহোদিতৌ গৌরদয়ে পুষ্পবন্তৌ চিত্রৌ সন্দৌতমনুদৌ নমস্তে কালসত্যায় জগন্নাথসুতায় চ সবিত্তায় সপুত্রায় সকলত্রয়তে নমঃ মূকং কरोति वाचालं পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং यत्कृपात्तमहं वन्दे परमानन्दमाधवम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। यस्य स्मरणमत्वेन ज्ञानमुत्पद्यते स्वयं सैव सर्वसम्पन्न तस्मै श्रीगुरवे नमः। শ্রী শ্রী নন্দসুন্দর গৌড়িয়াতে কি মাধুর্যাধান করেছেন এই গতদিনে সংক্ষেপে আলোচনা করেছি। সে নন্দসুন্দর স্বরূপটি কি, বস্তুটি কি বলব। বলা খুব কঠিন। আমরা প্রায় সমসাময়িক দর্শন ভাগ্য হয়েছে। গৌর কথা, কৃষ্ণ কথা, প্রাচীন কত গ্রন্থ পুঁথি আছে, তাদের অবলম্বনে বলা যায়। একবারে জীবনের মধ্যে যা যুক্ত ভাষা দিয়ে বলা কঠিন। নিজের পরিচয় নিজে প্রভু দিয়েছেন, যে আমাদের সম্পদ। প্রভু যে অভিন্ন বস্তু কৃষ্ণ এবং গৌরীতে বহু স্থানে বহু প্রকারে প্রকাশ করেছেন। প্রভুর একটা বৈশিষ্ট্য যে তিনি ছন্ন না, দেখত, প্রায় ঢাকা না, দ্বারা কি অন্য করে প্রকার তা না, সবসময় তার যে আত্মসংবেদ, যে গড কনসিয়াসনেস ধারণ নেই, সভ্যতায় জাগ্রত। অতি বালক বয়স, 4 বছরের শিশু, খেলার সঙ্গিনী নিস্তারিণী, দূর সম্পর্কে আত্মীয় হয়, খেলছেন তার সঙ্গে। প্রভুটাকে নিচু, নিচুটাকে জগৎ। নিচু চলে গেছে, গৃহে কোনো কাজ নেই, বারবার ডাকছেন, নিচু এদিকে আয়, এদিকে আয়। নিচু বলছেন আমি এখন আসতে পারবো না, কাজ আছে। প্রভু বলছেন এদিকে এসে কাজের কথা শোন, ওসব তো অকাজ। নিচু বলছেন তুই কে, তোর কাছে এসে কাজের কথা শুনবো? তুই বললেন আমি গৌরাঙ্গ। নিচু বলল আমার বিশ্বাস হয় না। তুই বললেন পরে জানবি। 4 বছর বালক দৃষ্টান্তবি আমাদের দর্শন ভাগ্য হয়েছে, সঙ্গে বেশ কিছুদিন বাস করার ভাগ্য হয়েছে।
এরও আগে, এরও কম বয়স, এই সময় প্রায় ঢোল নিয়ে কচল বাজিয়া প্রিয়জনদের সঙ্গে কীর্তন করতেন। ভক্ত ছিলেন প্রতাপ ভৌমিক, তার পরে নাম রেখেছিলেন গোকুলানন্দ। কলকাতার ঢোল খরতাল বাজিয়া কীর্তন করেছেন। জগামাদ্দা পাপি ছিল হই নামে তয়ে গেল, জগামাদ্দা পাপি ছিল হই নামে তয়ে গেল। কোথায় পেলেন গান কেউ জানে না। আবার গাইতেন সংসার বাসনা মোর কিছু মনে নাই, আমার ডোর কপিন দাও ভারতী গোসাই। সংসার বাসনা মোর কিছু মনে নাই, আমার ডোর কপিন দাও ভারতী গোসাই। এই গান করতেন। এই পদ কি শিখেল, করতে শিখেল দেখবেন কেউ জানে না। উপবিত ধর্মের পর ব্রাহ্মণ সন্তান সে বসে উপবিত হয়। তার বাড়িতেই রাধা গোবিন্দের বিগ্রহ ছিল, বাড়িতে ছিল, পূজা করতেন। পূজা করলে বিগ্রহ করে উজ্জ্বলতর উজ্জ্বলতম হইত। দিগম্বর দেবী পাড়ার লোক ডেকে দেখাতেন, দেখো জগৎ পূজা করছি। ঠাকুর জানাকে ধর্মার করছে, কথা বলছে। আবার করতেন কি, স্নান করিয়া কাপড় পরে সাজাইতেন, কৃষ্ণকে সাজাইতেন রাধার বেশে, রাধাকে সাজাইতেন কৃষ্ণের বেশে। তার উল্টে করে বসাইয়া, আমার বামে উল্টে করে বসাইয়া হাত তুলে দিতেন, গাইতেন দেহি পদ পল্লব মুদারম, দেহি পদ পল্লব মুদারম, হাত তুলে দিয়ে গেছেন দেহি পদ পল্লব মুদারম। আশ্চর্য, আনন্দ পেতেন। সাজগোজ লেগে বসে গান গাইতেন। ছেলে মানুষ তখন একদম 10-11 বয়স। প্রভু সমস্ত প্রিয়জনের সঙ্গে ছেলেবেলা খেলা করতেন। অনেকের সঙ্গে কথা বলবার ভাগ্য হয়েছে। একজন শ্রেষ্ঠ ভক্ত ছিলেন বাল্যবেলার সঙ্গে বকুলাল বিশ্বাস। বকু দেখতেন প্রভু, বকু। আর বকু দেখতো রাঙ্গামুলা, আমার লাল টকটকে মূর্তি ছিল রাঙ্গামুলা। বকুলাল আমার বলছেন পুরুষ মেয়েদের পেছনে ঘুরে যায়, দেখছি জীবনে। পুরুষের পেছনে ঘুরে, এটা দেখছিস কখনো? আমরা 5-7 জন ছিলাম, জোর বন্ধুকে না দেখে থাকতে পারতাম না। কোথাও কোনো কাজ গেলে আবার ছুটে আসতাম। একেবারে তার সঙ্গ ছাড়া এক মুহূর্তে হলেও যারা ফিরে যেতাম বিরহে। একটা মানুষের শুধু রূপে না, গুণে, কথায়, চলাফেরায় এক আকর্ষণ শক্তি, এটা বেশ বড় দল হয়ে গেছিল। পুরো তদন্ত করতে আমার পদাতিক সৈন্য, আমার পদাতিক সৈন্য। প্রভু নিজের পরিচয় নিজের মুখে দিয়েছেন, লিখে দিয়েছেন। বক্তব্য নবদ্বীপ দাস, তাকেও দর্শনের ভাগ্য হয়েছে আমাদের, আমার ভাগ্য হয়েছে। খুব ভালোবাসতেন, তার বৃদ্ধকালে দর্শন করছি। তিনি এক স্টিমারে যাচ্ছেন গোয়ালন্দ হইতে ঢাকা, গোয়ালন্দ হইতে নারায়ণগঞ্জগামী স্টিমারটা, ঢাকা যাবে নারায়ণগঞ্জ যাবে স্টিমার। তার মধ্যে একটা ভালো প্রকোষ্ঠের প্রায় প্রথম শ্রেণীতে যাইতেন, বসে আছেন, জানলার দিকে দেখছেন, নানা রকম কথা হচ্ছে। যে পাখিটা গায়ে, তুই গায়ে বলতে পারিস?
জিজ্ঞেস করছেন কি খারে বলবো, তুমি জানো। ওই পাখিটা গায়ে কি রাগিনি গায়ে, আমরা বুঝি না। এরকম নানা রকম কথা বলছেন। হঠাৎ করে বলছেন, আমার চিনলি না, 30 বছর দেখবি, চিনলি না। শোন, আমার পরিচয় আমি বলছি, এর মুখের মধ্যে অনাদির আদি গোবিন্দ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী গৌরাঙ্গ, এই দুই লীলার সর্বসমস্ত শক্তিসম্পন্ন যিনি, তিনি হরিপুরুষ জগৎবন্ধু। জানলি, আমি সেই দেই লীলা, ইংরেজিতে বললেন লীলা কম্বিনেশন অফ অল থিংস। লিখে তারপরই নবদ্বীপ লিখে তার ঘরের বেড়ার টানে রেখে ঢাকায় ভক্তের সঙ্গে ত্রিপুলিনী স্বামী একজন মহাপুরুষের কথাবার্তা হচ্ছিল। স্বামী বললেন, তোমরা কার শিষ্য? গুরুকে। পরিচয় কি, কোন ধারা, কোন সম্প্রদায়, সব জিজ্ঞেস করেন মানুষে। রমেশ ঠাকুর লজ্জিত হয়েছেন, বাসায় এসে দেখছেন আমরা পরিচয় দিতে পারি না, ধারা কি, সম্প্রদায় কি, পরিবার কার। দেখার পর একখান চিঠি আসছে, ওই চিঠি পেয়ে রাখছেন, বোঝা যায় না, চিঠির মধ্যে খুলে লেখা আছে আত্মপরিচয়, লিখে পাঠাইছেন। আত্মপরিচয় হরি, নাম জগৎবন্ধু, জন্ম মহেন্দ্রক্ষণ, মুর্শিদাবাদ রাজ, হরি মহাবতারণ, মহা উদ্ধারণ। অদ্ভুত পরিচয় দিলেন। আত্মপরিচয় পরে দেখলেন হরি, নাম জগৎবন্ধু, জন্ম মহেন্দ্রক্ষণ, মুর্শিদাবাদ রাজ, যেন মুর্শিদাবাদ নদিয়ার রাজা, মুর্শিদাবাদের রাজা ধীরাজ রাজ, রাজা মুর্শিদাবাদ রাজ, হরি মহাবতারণ, মহা উদ্ধারণ। এই আমার পরিচয়, নিজ হাতের লেখা ব্লক করে আমরা ছাপিয়ে ছাপিয়ে দিয়েছি লোককে। রমেশ ঠাকুরজি তার পরদিনই ব্লক করে বিতরণ করলে স্বামী রক্ষা দেন, আপনি ভগবান মানে। প্রভু চন্দ্রবাদ যে পরিচয় দিয়েছেন, হরিপুরুষ জগৎবন্ধু, মহা উদ্ধারণ, হরিপুরুষ, এই কথাটা নানা স্থানে পরিচয় দিয়েছেন। একমাত্র পুরুষ, হরিপুরুষ। পুরুষোত্তম কথাটা বেশি বলেননি, পুরুষোত্তম, হরিপুরুষ এক পছন্দ দিয়েছেন। পুরুষোত্তম কথাটা সুন্দর, গীতার একটু মনে হয় যে পুরুষ তো বহু থাকলে পুরুষোত্তম হবে, যখন তোমার জ্ঞান হবে যে পুরুষ একজনই, তখন আর পুরুষোত্তম বলা দরকার। অন্য যারা পুরুষ আছে, কারণ সাই, খেরোজ সাই, গদ্গল সাহেব প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ, আর আমি আপনিও পুরুষ অভিমানী, এগুলিকে ধরেন তো বহু পুরুষের মধ্যে তিনি উত্তম, আর না হলে এগুলো দ্বিতীয়, একজনই পুরুষ। হরি পুরুষ অনুষ্ঠান লিখেছেন। হরি শব্দ প্রাচীনতম, বেদেও শব্দটা পাওয়া যায়, পুরুষ শব্দ বেদে পাওয়া যায়। উপনিষদে পুরুষ সূক্ত, বিখ্যাত সূক্ত আছে, পুরুষে বেদন সর্বম ভূতং ভাব্যম, যা হয়ে আছে, যা হবে, যা কিছু সবই এক পুরুষ থেকে এসেছে। তিনি পুরুষ। পুরুষ শব্দের শব্দগত অর্থ হচ্ছে পুরীতে যিনি শয়ন করেন, পুরীতে যিনি শয়ন করেন। আমার দেহটা একটা পুরী, যিনি শয়ন করেন, এটা যার জিনিস। আপনি একটা বাড়ির মধ্যে প্রবেশ করে দেখলেন, যেটা ঘর খোলা, সুন্দর পালঙ্ক, তারপরে লেপ, তোষণ, বিছানা, বালিশ, মশারি, সুন্দর সুসজ্জিত। দেখলে আপনি কি বুঝবেন? যে বস্তুগুলি আপনি আছেন, কি বুঝবেন? মনে করবে এখানে কেউ শয়ন করেন।
এই জিনিসটা কারো ভোগ্য, কেউ ভোগ করে, কেউ ভোগ করেন, থাকতে পারে না। এই বিশ্বাস, এই আমার দেহটা যে এত সুশৃঙ্খল, একবারে মাথার ব্রেন থেকে পাঠতলা পর্যন্ত যতই বিজ্ঞান খুঁজছে দেহের রহস্য, ততই অবাক হয়ে গেছে। এই যাদের সুন্দর সাজানো দেহটা, এটা একটা পুরী, এটা ভোগ করেন তিনি। আমার মুখ দিয়ে তিনি কথা বলেন, আমার মন দিয়ে তিনি চিন্তা করেন, আমার হাত দিয়ে তিনি দর্শন করেন, আমার পা দিয়ে তিনি হাঁটেন, আমার মন বুদ্ধি সবই তার হাতে, তিনি এইটাকে দিয়ে ভোগ করছেন। বলি যায় দেহ মন প্রাণ কি অমৃত চাহ তিনি করিবারে পান। বিশ্বকবি রবীন্দ্র দেখছে যে আমার দেহটার মধ্যে দিয়ে কি চাও, কি পান করতে চাও, কোন অমৃত, সে যদি পারি তোমাকে দেই তবে তুমি সুখী হও, ইত্যাদি। এই পুরীর যিনি কর্তা, সমস্ত অনুপরমাণু যিনি খবর রাখেন, চালান দেহটা পরিপূর্ণ, তিনি পুরুষ। আর একটা পুরী অর্থ উপনিষদ আছে, অনন্ত বিশ্ব সংসারটা। এই সংসারটা রহস্যক্রমে আবিষ্কার হচ্ছে, যদি কিঞ্চিত অল্প, তবু বিজ্ঞান আবিষ্কার দেখতে পাচ্ছে কত বড় বিরাট পৃথিবী। এইরকম কত পৃথিবী আছে, কত লক্ষ লক্ষ কোটি কোটি বৃষ্টি সংসার। এই সূর্যকে আমরা দেখছি চারিদিকে সব গ্রহ নক্ষত্র ঘুরছে, সূর্য একটা আরেকটা অনন্ত বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ড একটা পুরী। এটা কত বড় আমরা বুঝবাই না, বিজ্ঞান আবিষ্কারে আমরা অবাক হয়ে গেছি। ভাবুন, সূর্য চারদিকে গ্রহ নক্ষত্র ঘুরছে, গ্রহগুণী ঘুরছে, আবার মনে করেন এই গ্রহগুণী গোষ্ঠীটা সহিত একটা বৃহত্তর সূর্য ঘুরছে, সেই সূর্য তার বিরাট পরিবেশ আর কারো দিকে ঘুরছে। এই যদি এরকম একটা চারিটা অনন্ত বিশ্বের একটা কেন্দ্র কোথায় আছে, বিরাট পরিবার ঘুরছি, বুঝতে পারি না কিচ্ছু। লাইটটি আবিষ্কার হয়েছে, লাইট জ্যোতি, ব্রহ্মজ্যোতি আমাদের শাস্ত্রে আছে, একটা জ্যোতি, একটা এনার্জি জগৎটা চালাচ্ছে। এই জ্যোতিটা বিজ্ঞান আবিষ্কার করেছে 1,86,000 মাইল পার সেকেন্ড। এই যে একটা সেকেন্ড, এর মধ্যে 1,86,000 মাইল স্পিড, ভাবতে পারে না কি বিশাল ব্রহ্মাণ্ড, অনন্ত সৃষ্টি সংসার। এর মালিক আছেন, এর সেন্টারে গোলক ধাম আমরা শাস্তি বলে বসে আছেন, সর্বোচ্চ আছেন তার জ্যোতি, কেন্দ্রের তার সেন্টার। সে দেখো কত বড় এই দৃষ্টি সংসারটা, তার ভোগের জায়গা, তিনি ভোগ করছেন। এই যে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, আরো কত কি আছে, আমাদের 5টা ইন্দ্রিয়, 5টা খবর রাখি, কত বড় বিশ্ব, কত কিছু আছে কিছু নেই। একদিনে বিরাট বিশাল, আবার ক্ষুদ্রের দিকে আসেন, মহত্ব মহিমার ক্ষুদ্রের দিকে আসেন। দেহ তার মধ্যে অনুপরমাণু, তার মধ্যে অনুপরমাণু, তাকে ভাঙতে পারে ইলেকট্রন প্রধান পাওয়া যাচ্ছে, সেগুলো আবার একটা সিস্টেমেটিক ঘুরছে। একটা সূর্য চারদিকে গ্রহ ঘুরছে, একটা ইলেকট্রন প্রধানগুলি ঘুরছে। আশ্চর্য না? একই ঘোরা করে পরমাণু থেকে আরম্ভ করে ইলেকট্রন থেকে আরম্ভ করে বিরাট বিশ্ব এক শৃঙ্খলায় ঘুরছে, এত সুশৃঙ্খল, ভাবতে অবাক কথা বলে না। একটা বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ড সংসার, এইটাকে এর ভোক্তা তিনি, তার সুখের জন্য, তার আনন্দের জন্য আছে। পুরুষ শব্দের অর্থ বেশি ভোগ করছেন, শাস্ত্রে আছে আমার ভিতরে যে ভোগ করছেন তিনি ক্ষীরোদ চাই এ সমুদ্র, আর অনন্ত বিরাট সে ভোগ করছেন করুণাবসায়ী। কত কথা আছে শাস্ত্রে তাদের সম্বন্ধে। একটা ব্রহ্মাণ্ডে ভোগ করছেন তিনি গর্ভদশায়ী, অনন্ত ব্রহ্মাণ্ডের যিনি মূল মালিক ভোগ করছেন সংসারকে, প্রথম কারণশায়ী। এসব পুরুষ বিশ্বের যিনি ভোক্তা, হরি পুরুষ, কত জিনিস বোঝা গেল। এই পরিচয় দিয়েছেন স্থান, আপনার পরিচয় আপনি ভুলেন নেই। মহাপ্রভু সান্ন ঢাকা
সহজে বেরোতো না, তিনি যে স্বয়ং বস্তু। হঠাৎ কোনদিন কোন জায়গায় হয়তো আত্মপ্রসাদ প্রকাশ হইল, আবার ভুলে যেতাম, আবার বলতে কিছু আমি তো চাঞ্চল্য করি নাই, বলতে জিজ্ঞাসা করতেন, দেখে রাখতেন সবসময় আপনাকে। শাস্ত্র বলাইছি গরুর সঙ্গে ছন্ন অবতার, ঢাকা কৃষ্ণ, ঢাকা রাধা ভাব দিয়ে, আরো কি দিয়ে ঢাকা তিনি জানেন, ধরা দিতেন না সহজে। পলাইতে তুমি ভব বীর, ভক্তগণ তোমার ধরি করে বাহির। ভক্তের ভক্তি চক্ষুতে প্রেম নারায়ণের ধরা পড়েন। এই বিশ্ব সংসার তিনি পুরুষ আপনাকে পরিচয় দিয়েছেন, নাম বলেছেন জগৎ বন্ধু। পুরীধাম এই নাম জগৎ বন্ধু। সব পৃষ্ঠে বেরিয়েছেন, পুরীধামে কখনো যাননি। কোন ভক্ত জিজ্ঞেস করেছেন, আপনি পুরীধামে যান না কেন? ওখানে গেলে ঢেউটা গলিয়ে যাবে, এই আমি যাবো। মহাপ্রভু মিশে আসেন জগন্নাথ শরীফেতে, আমি গেলে আমি বিভব হয়ে বিগলিত হয়ে যাবো, এরকম একটা ভাব। জগৎ বন্ধু পুরীবাসী লোক উচ্চারণ করে জগবন্ধু, আসলে সংস্কৃত ভাষায় জগৎ বন্ধু। জগৎকে যিনি বন্ধু, জগতের যিনি কল্যাণ কামনা করেন, জগৎ মঙ্গলী যার প্রথম, তার কার্যটা কি কেন আসছে নিজে লেখছে মহাউদ্ধারণ। মহাউদ্ধারণ তো একটু বলেছিলাম একদিন, রায় ঋণ, হরি নাম রায় ঋণ। রাধার প্রেমের কাছে ঋণী হলেন, অর্থাৎ যে ভাবে মহাভাবময়, অধীর মহাভাবময় সে রাধা কৃষ্ণকে ভালোবাসেন, সেরকম কৃষ্ণ তাকে ভালোবাসতে পারেন না। ততক্ষণ তিনি কৃষ্ণ আছেন, ভগবান আছেন, তো পারেন না। কেন পারেন না আমরা আর একদিন বোঝাইতে বলবো না, পারেন না। এখানে একটা ঋণ শাস্ত্র বলেছে, ঋণ বাক্যসে যে আমাকে যেভাবে ভালোবাসে আমি ঠিক সেইভাবে তাকে ভালোবাসি, এই বাক্যের অনুরূপ না পারে ভুলিতে, অতএব ঋণী হয় কহে ভাগবতে। যে উচ্চারণ করে বলছেন না পারবে, পারলাম না, কি করে শোধ হবে তা বলছেন। রাধাভাব মন্ডিত যদি হন তিনি সাধনা প্রজাত, তাই আচ্ছা আমি যদি ভক্ত হয়ে যাই, ভক্ত ভাব, ভক্ত শিরোমণি রাধার ভাব, রাধাময় হয়ে গেলেন, আমি পারি। রাধাময় হয়ে নিজে শোধ করছেন। আমার কৃষ্ণের জন্য বিচার করেছেন, মহাপ্রভু অভিসার করেছেন। মহাপ্রভু কাহা যায়, জগন্নাথ দিয়ে বিশ্বাস চাই, সব ত্যাগ করি। উদ্ধারণ, মহোদ্ধারণ বলছেন কাকে? বিশ্বজীব সকলে যখন এই মহাপ্রভু নিষেধ করবে, অর্থাৎ সকলেই যখন হরি নাম উচ্চারণ করবে, আত্মসুখের জন্য না, মহাপ্রভু আনন্দের জন্য। দেনাশোধ করছি সকলে, পূর্বাসে অনুপর মানুষ যখন পরিবাসাধন করবে, তখন সে অবস্থা মহোদ্ধারণ। এটা লক্ষ্য, এটা আইডিয়াল। বিশ্বের সব মানুষ গ্রহণ করবে। আর নিজের পরিচয় লিখছেন চারিহস্ত, চন্দ্রপুত্র ভা কীটপতন, নিজ হাতের লেখা, আমরা করিনি। চারিহস্ত মহাপ্রভুর কথা ছিল। মহাপ্রভু মাধুর্যের বর্ণনা করছেন চৈতন্য চৈতন্য, সেখানে বলছেন দৈর্ঘ্য বিস্তারের দিকে আপনার হাত, চারিহস্ত হয় মহাপুরুষ বিখ্যাত। হাত দুটা এভাবে ছড়াই দিল, 4 হাত দাঁড়াইলে 4 হাত। আমাদের সাধারণ মানুষের 3.5 হাত, চারিহস্ত পুরুষ। এটা তো ভগবত লক্ষণ, দীর্ঘাকৃত পুরুষ। 32 লক্ষণ আছে, 32 লক্ষণ আছে। মহাপ্রভুর দেহে ছিল, বন্ধু সুন্দর দেহ ছিল। আর কয়েকটা বিশেষ লক্ষণ প্রভু ছিল। চরণ তলে ধ্বজবজ্রান কুশ রেখা ছিল। এরা বলে ভগবত চরণই থাকে। মহাপ্রভু এই ব্যাখ্যা ছিল, বিশেষ করে কথা উল্লেখ করেননি। পুরো জগৎবন্ধু তার পদে উল্লেখ করেছেন। তোমার চিহ্ন সখী ভাই, এদের শশীর নিমায় ভদ্র বজ্রাঙ্কুশ চিহ্ন সাক্ষী আছে রাঙ্গা পায়। তারপর লিখছেন ছিল গোকুলে বিলাস, হল নবদ্বীপে বাস। গোকুলীলা করেছেন, তিনি নবদ্বীপে বাস করেছেন। তো বন্ধু বলে কালে কালে কর্ত কি হবে, হ্যাঁ আরো লীলা হবে।
যেন আপনার ইঙ্গিত করছেন। কোষাধিক চিহ্ন আছে। শ্রীকৃষ্ণ প্রায় রাধারানী প্রায় সবচেয়ে পাইছিলাম। আমি দর্শন করেছি বলে জানলাম যে গুরুদেব শয়নে ছিলেন, চরণের তলে চিঠেছে পায়খানা, আঙ্গুল দেখেন এই দেখ সব চিহ্ন, কয়েকটা বলে দিন এটাই এটাই, এটা ভগবত লক্ষণ। খুব যখন ছেলে বয়স আপনার থাকতেন ভগ্নী রোকমণি দেবী, আপনার তাদের মধ্যে জমিদার ছিলেন, তার স্বামী প্রসন্ন লাহারি উকিল ছিলেন, সেই বের থাকতেন, পড়েন স্কুলে। তখন একেবারে ছেলেদের নিয়ে কীর্তন আনন্দে মাতোয়ারা ছিলেন। একদিন স্বতন্ত্র থাকতেন, তখন স্বতন্ত্র পুরুষ ছিলেন, মিশতেন আবার মিশতেন না, সারা গা কাপড় দিয়ে ঢাকা থাকত, অঙ্গে এত চৌতি ছিল বর্ণনা দিয়ে যায় না, ঢেকে রাখতেন, দেখতে দিতেন না এই জঙ্গলটা। এই বেলা ছন্ন ছিলেন ঢাকা, নিজের বস্তু ঢাকা, এত সুন্দর মূর্তি ছাড়া ঢাকা। শীতের দিনে একদিন গোরখমণি দেবী বলছেন, জগৎ গায়ে তেল মাখিস না, অন্য সময় যাবে শীতকালে টেংনা মাখে রুক্ষ রুক্ষ দেখা যায়, এত অনহর তো মূর্তি কেমন দেখা যায়, তেল মাখে দেবো আজকে। বললেন দিদি আমি তেল মাখি না, মাখাই না, মাখবো না, নাচ তো মাখতেই হবে, আমি তেল নিয়ে আসছি। এগুলো গায়ে ঢাকা কাপড় টান দিছে, টান দিয়ে কাপড়টা খুলে গেছে, খুলে গিয়ে দেখলেন দক্ষের পর একটা চিহ্ন, একটা পদচিহ্ন দেখে বাপরে বোধ একটা তৈরি গেলেন, দেন না সম্বিত হয়ে গেল। আস্তে আস্তে উঠে নিজের গায়ে বা কাপড় টেনে তারপরে দিদিকে ধাক্কা দিয়ে বললাম ওঠো ওঠো, উঠলেন দিদি। জগৎ কি দেখলাম তো বুকের খুলে, বললেন ওই জন্য তো বুকের কাপড় খুলি না, কি ওটা বল না, কিসের চিহ্ন ওটা? ভৃগুপদ চিহ্ন, ওটা শ্রীকৃষ্ণের পক্ষে আছে। বললেন রমেশচন্দ্র চক্রবর্তী খুব প্রিয় ভক্ত, কলকাতা একটা বাসা আসেন, হঠাৎ করে বলছেন ছাদের উপর বসে, নমস্তে আমার কবর দিয়ে টাকা। বলছেন প্রভু আপনি তো নিষেধ করছেন, আপনাকে টাকাইতে মানা করছেন, বলছেন আমাদের চক্ষুর দ্বারা আপনার দেখলে আমার কষ্ট হয়, আমার চক্ষুতে পাপ তমগুণ, তাই তো মানা করছেন, মুখে দিয়ে টাকা শুনে না, যাবো না। আচ্ছা আজকে বলছে আজ আর বলবো না, টাকা আর বলবো না, কবার বলতে টাকা নেই, তাকায় দেখেন কি জল চাঁদের মতো কপালে, কি কি শশী বললেন পূর্ণচন্দ্র, শিবের কবল আছে অর্ধেক, শ্রীকৃষ্ণের কবল আছে পূর্ণ, দেখান বললেন যে কবলে আকাশী পূর্ণচন্দ্র, তরন্তরে ধ্বজপুত্র লেখা, মহাপুরুষ ছিল, দেখেন নাই বা দেখে কেউ প্রকাশ করেনি, সন্ধি রয়েছে, দেখা রয়েছে পক্ষে ভৃগুপদ চিহ্ন, ইউনি নিজে দেখিয়েছেন, দেখেছে। আপনার সাক্ষাৎ কৃষ্ণ বলে ভাবতে কোনো অসুবিধা নেই, কৃপা হইতেই ভাবা যায়, আর কৃপা না হলে চেনা যায় তো, শত দেখলেও চিনা যায় না। এই প্রভু আপনার আর শিল্পের ঠিক তন্ময়তা ছিল রাধা নামে, রাধা বুঝতে পারতেন না, রা বলে দিতে পড়ে যেতেন, কথা উচ্চারণ করতে পারতেন না। এই কথাটাই প্রভু গানে দেখছেন গোলকে লক্ষ্য করিয়া, রা 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 বলে ধা বলিতে পরে ঢলি দে, পূর্ণিমার চাঁদ যেন ধুলাতে লোটায়, ইত্যাদি সুন্দর পদ আছে প্রভু। প্রভু নিজেই তাই রাধা বলতে, রাধা বলতে, রাধা উচ্চারণ করে পেয়েছিলেন,
হলি ভাববে বলে হয়েছে কাঁদতে কাঁদতে করে যেতেন। সঙ্গীরা ঠাট্টা করতে আর কি, তখন তখন রাধা রাধা করতে আর বসে হয়ে যেতেন। আচ্ছা দেখি ছেলেরা নৌকায় খেলবো বল চলে গেছেন, তোকে নিয়ে ইছামতি নদীর তীরে পাবনা এই ঘটনা, নদীর মধ্যে নিয়ে আসা বলে জয় রাধে জয় রাধে জয় রাধে বলছেন সঙ্গীরা, আর পুকুরকে কাঁদতে 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 দপ করে পড়ে গেল জলের মধ্যে। আর শত্রুশ্রেণী ছেলেরা মনে করলে অন্যায় খুশি, নিয়েই ফজলামি করতে গিয়ে কি করবেন, সঙ্গে তার দিশা করতে পারে না। প্রভুদা কৃপা করো কৃপা করো, দাদা দাও আমরা কি ধরবো ভাবতে ভাবতে হঠাৎ দেখেন তীরে দিয়ে একটা কুল গাছ নদীর মধ্যে ঠেকানো, সেটা কোলায় কাপড় সাপড় শূন্য উবু হাঁটু হয়ে বসে আছে। কি আনন্দ উঠিয়ে নিয়ে দিয়ে গেল। আর জীবন আর তারা রাধে রাধে বলে আর ঠাট্টা করতে না, রাধানা বলেন না কেন, বলছেন ভক্তায় বলছেন গুরুর নাম উচ্চারণ করতে নেই। রঘুনন্দনের সামনে জিজ্ঞেস করেছেন প্রভু আপনার গুরু কে? প্রভু বললেন তোদের হরনন্দিনী রাধাকুণ্ডের তীরে আমাকে দীক্ষা দিয়েছেন, রাধারানী গুরু। নাম উচ্চারণ করতে পারতেন না, উচ্চারণ করতে সত্যি বিকার হতাম। দেখেছেন আমরা দেখেছি, ছিলেন বলছিলেন যে ঘরের কাছে ওখানে শুই নাই দূরে, আমরা ঘটনা ছিলাম কলকাতার বাড়িতে, বাসের বেড়ার মধ্যে এক পাশে পুরুষে আছেন, এক পাশে আমরা শুনতে হইল, উপায় নেই। রাত্রি ভরে শুনছি প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি খুব সন্তপ্ত তাকে দেখলাম, মুখ খুব নড়ছে, তাও না মুখটা হচ্ছে কি দেখলাম। জিজ্ঞেস করলাম একদিন উত্তম আমার উচ্চারণ করতে আছে, কি উচ্চারণ করেন, কি করে উচ্চারণ প্রভু আপনার মধ্যে? মুখের মধ্যে দুই দিকে দুজন আছেন, নন্দলালা ভানুবালাম দাদা ডাকে বাবা অবাক হয়ে শুনলেন। দক্ষিণ কালী কৃষ্ণ, বাম কালী রাধা, কত আছে হরে কৃষ্ণ মন্ত্র রসনার্ধন নিরন্তর নাম চলছে, বুদ্ধি ঘুমাই আছেন মনে হয়। হরিণ একটা পরিচয় দিচ্ছেন নিজের, হরি নাম প্রভু জগৎ, নামের মূর্তি, নামটা যেন ঘনীভূত হয়ে যাচ্ছে মূর্তি। এই পুরুষ নাম নামি অভিন্ন বলে অভিন্ন একাকার হয়ে আছেন, রাধা গোবিন্দ একাকার হয়ে আছেন গৌরীতে, নাম নামই একাকার হয়ে আছেন। নামের স্বরূপ নিতাই, রাধারানীর মুখে কানে নাম শুনে চন্দ্রপতি হইলেন নিতাই, নামেরই মুক্তি। নিতাইয়ের সঙ্গে গৌর মিশে আছেন, নামি আর নাম মিশে আছেন, নাম রাধা মিশে আছেন, একাধারে 5 জন আছেন, সুন্দর সুন্দর বসে আছেন। পক্ষে যেন গৌর, দক্ষিণ কৃষ্ণ নিতাই, বাম হস্ত গদাধর, দয়া ধরে বসে আছেন, গৌর নিতাই গদাধর 3 পুরুষ। নিতাই গদাধর ডাকছেন গৌরকে হরে কৃষ্ণ 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 হরে, গৌর যেন জোরে দুজনকে ডাকছেন হরে রাম 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 হরে। মুখের মধ্যে নাম চলছে, বক্ষের মধ্যে নাম চলছে, দুর্দুল্লাস চলছে তার বদনে, গৌরুল্লাস চলছে তার বুকের মধ্যে। আশ্চর্য দেখছেন যারা শুনেছি তারাই জানে। আর হঠাৎ শুনলেন বুঝতে পারবে না, বিশ্বাস করা যাবে না। একটা ভাবের মানুষ, রূপের মানুষ তন্ন হয়েছিল সবসময়। আবার প্রতিদ্ধারণ তুলনা নেই। বুনো জাতি আমাদের সমাজে যারা অস্পৃশ্য, মুচিবুদ্ধ ভরা চন্দাল আমরা বলে অস্পৃশ্য, তারা পোষে করে না বুনো জাতি। ধীর সাতপালদের বংশধর, নীলকুঠি চাষ হইতো, নীলের চাষ সাহেবরা ওই ধরে আনত, এদেশের লোকের চাষি পাইত না।
তার খুব চেষ্টা হয়েছে তাদের বই, নির্যাতন একটা বই আছে দীনবন্ধু মিত্র, জানতে পারেন, খুব আন্দোলন হয়েছিল। তারপরে নির্যাস উঠে যায়, নিজের জিনিসটা কাপড় সাপড় দেন ইন্দিগো, ওটা এখন কেমিক্যালি তৈরি হয়, চাষ লাগে না। সাত হাজার লেবার ছিল, উঠে যাওয়ার পর তারা একেবারে বেগা মানুষ শৃঙ্খল ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি কাজ করবেন? মাটি কাটা কাজ ছিল, আর শুয়ার মারা কাজ ছিল, আর মারামারি করা, লাঠালাঠি করা। কার সঙ্গে লাঠালাঠি করতাম? ওই অঞ্চল ফরিদপুর অঞ্চলতে বিরাট বড় নদী হলো পদ্মা। পদ্মার মাত্রা আর কেউ ভাঙে না, এবার ভাঙ্গে পার করে, এবার ভাঙে পার করে, এবার ভাঙে, এবার সেই দিক ভেঙে গেলে শেষ করলাম, আবার তার করতে করতে ওদিক ভাঙলাম। পদ্মার যে ভাঙলাম, তার জমিদার গেল, পরে বছর পর বছর চড়া উঠলো, এই জমিদার দখল করে আমার জায়গা, আর এক জমিদার বলে হ্যাঁ আপনার আমার জায়গা। এরাও বুনদের ভাড়া করে নিত, ওরা বুনদের ভাড়া করে, দুই দল আসলাম, দুই দলই গইলে আসলাম, লাঠির চোটে চট দখল করে দেবো, খুব মারামারি হলো, ফৌজদারি হলো, তারপর দেওয়ানি হইতে লাগলো, যে পায় চর দখল করতে, এই চর নিয়ে মারামারি লেগেই থাকতো। মারামারিটা করতে পয়সা দিয়ে, ওই যদি আয় ছিল একেবারে চরম চরম অত্যাচার। হিন্দুরা করে ছায়া মারিত না, সত্যি মারিত না। গল্প শুনছি ঠাকুর মশাই, রজনী দলের সর্দার নাম ছিল রজনী বাগদি, তাকে দেখে বলছেন এবারে সপ্তমীর দিন কি ষষ্ঠীর দিন, রজনী বেলপাতা পাওয়া যায়নি, মায়ের পুজো হবে কি রেখেছে, বেলপাতা আনবি। খুব চেষ্টা করে গাছের পাতা শেষ হয়ে আসছে, তার আসতে খেয়ে তার কামড় খেয়ে অনেক উঁচুতে গিয়ে পাতা জোগাড় করছে, পাতা নিয়ে আসছে ঠাকুর মশার বাড়িতে, আসে দুয়ারে দাঁড়াচ্ছে, মশাই চাইছিলাম বেলপাতা আনছি, সাজিয়ে দিয়েছেন রাখ, দেখুন দাঁড়িয়ে আছেন, মা দুর্গার মূর্তি আছে, তাকে দেখছে, ভালো লাগছে। এমন সময় মার ঘরে বিপরীত দিকে ছিল মার ভোগ ঘর, ভোগিতে অন্ন ব্যঞ্জন ভোগ হয়, অনেক ভালো পবিত্র আচারী যারা ব্রাহ্মণ তারা এখনো দেয় অন্ন ব্যঞ্জন ভোগ দেয় মাকে। ভোগ গেছে, ভোগান নিবেদন হয়, এই সময় বড়বাবু চিৎকার করে আসলে, ওই যে বেলপাতা আনতে গেছি সেই আইসে বলছেন কে রে, স্বামী তোলে গুণ দাঁড়াই আসছে, মায়ের ভোগ গেল কি করে? এবারে কি হয়েছে, কি হয়েছে শাস্ত্র মানিস না, আবার ভোগ রান্না কর, দাঁড়াবার জায়গা বেশ দাঁড়িয়েছিস কেন? দাঁড়াইতে আসেন না তো, পাতা দিতে আসছে 5 মিনিট দাঁড়াইছে, আর ওদের কুকুর দাঁড়ালে ভোগ নষ্ট হইতো না, একবারে ধীরে চলে আসলে উত্তর দিতে পারে না, জমিদার তার থাকে মেরে দেয়। এই অবস্থা ছিল গুণদার। খ্রিস্টান পাদ্রীরা প্রাণপণ চেষ্টা করতো খ্রিস্টান করবেন, মার 10 বছর চেষ্টা করছে। একবার সাহেব আসলাম, নিজ সাহেব নাম, খুব খ্যাত, যে টাকা পয়সা দিয়েছি ওদের লোভ দেখা যায়, তোদের স্কুল করে দেবো, কলেজ করে দেবো, খাওয়ার দুঃখ থাকবে না, টাকা পাবি, পয়সা পাবি, শিক্ষিত হবি, কোট প্যান্ট পরতে দেবো, হ্যাট মাথায় দেবি, খুব বড় হয়ে যাবি, আমাদের সঙ্গে করবি, চেয়ার টেবিলে খাবি, হ্যান্ডশেক করবো তোর সঙ্গে, বুঝতে পারতে খুব আকৃষ্ট হয়ে গেল। টাকা পয়সা দিয়ে গেছে, জানো আগামী রবিবার কনভার্ট হবে। এই সময় সংবাদটা পেলেন গুরু জগৎ বন্ধু, দুই রাম ঘোষ পেলেন, লোক গিয়ে বললেন প্রভু ভক্ত, প্রভু ওই আমরা সেদিন কীর্তন করে গেলাম, আপনি গেলেন গুণপালের মধ্য দিয়া, বাকির দল বা হাত পায়ে দিয়ে দেখলেন না, ওর মধ্যে রজনী সর্দার আপনাকে দেখছিলাম, সেই রজনী সর্দার 7,000 গুণ নিয়ে খ্রিস্টান হয়ে যায়। শুনে চমকে উঠলেন, 7,000 গুণ হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে, দুহিরাম তুমি রজনীকে কেন আসবে? হ্যাঁ তুমি বলো প্রভু আপনার দেখছেন, বুনো পালান, তাহলে পাড়া ফরিদপুর এক প্রান্তে ঢোল সমুদ্র ছিল, এখন বলে চলে গেছে, ওই পাড়ে থাকতো না। দুহিরাম গিয়ে বলে দিল, রজনী প্রভু তোমার ডাকছেন, মন্ত্র মন্ত্র কথাটা শুনবে, আমার ডাকছেন। বন্ধু আমি তো দেখিনি, আমি তো তাদের কোনদিন দেখিনি, তুই আমার ডাকছেন, হ্যাঁ তোমায় ডাকছেন, আমায় ডাকছেন, হ্যাঁ তোমার নাম ধরে ডাকছেন।
আমি তার রূপ দেখছিলাম কীর্তনের মধ্যে, পাগল পার হয়ে গেছিলাম। আমার ডাকছেন, হ্যাঁ তোমাকে ডাকছেন। ঘুমার ডাক আসলো, হাতে লাঠি নিয়ে রাস্তায় বেরোলাম। একটা অসুরের মতো চেহারা আছে, কালো চেহারা, চোখ দিল লাল, চোখ ঝরত, লোকে দেখলে পশু বন্য হিংস্র জন্তু বাঘ ভয় পেয়ে যেত। লাঠি নিয়ে যখন সকলে ভয় করত। ঘরে মায়ের কোলে শিশু যদি কাঁদত, মার গায়ে থাপড়ে একবার এসে আপনার রজনী বাগ দিয়েছে, রজনী বাগ দিয়েছে, বাবা রজনী একদিন নাম শুনলেন, পুরো ছেলে কান্না চুপ করে থাকতাম। এরকম রজনী বাগ দিয়ে একটা ভীষণ লোক ছিল, সর্দার। সে দেখে চলে আসলাম, দাঁড়িয়ে আছেন তার বাড়ির দুয়ারে, ব্রাহ্মণ কান্দার বাড়িতে আছেন। আসছে পর অধীরে হাত বেঁধে, রজনী এসেছো, রজনী এসেছো, রজনী এসেছো, অপেক্ষা করেছেন। কি এগিয়ে আসে রজনীকে হাত দিয়ে ধরেছেন। আশ্চর্য, রজনী বুধবার রজনী আর নাই, সোনার মানুষ হয়ে গেল। স্পর্শমানি পরশে লোহা সোনা হয়ে যায়, রজনী একটা লোহার মানুষ ছিল, সোনার মানুষ হয়ে গেল। কি হয়ে গেল? দূরে করলে প্রভু আপনি আমাকে স্পর্শ করে দিবেন, আমি কি দায়িত্ব করলাম? আমরা অস্পৃশ্য, আপনি আমাদের স্পর্শ করলেন। কি অস্পৃশ্য? মানুষ অস্পৃশ্য হয়? তোরা মানব, কৃষ্ণ নিত্য দাস, কৃষ্ণদাস তোদের পরিচয়। তোরা বুনরা, তোদের নাম মহন্ত, সব মহন্ত হয়ে গেছে। তোরা আমার হরিনাম কর, আরো পবিত্র হয়ে যাবে। হ্যাঁ প্রভু, সব দিকে মৎস্যদের নদীর যে খোল করতে আনেন, অনেক খোল করতে আনেন নবদ্বীপ। রাজশ্রী বনমালী যা প্রভু ভক্ত ছিলেন, তাকে আদেশ করলেন যে 1000 খোল আর 2000 করতে অবিলম্বে পাঠাবেন। সব পয়সা এসে ফরিদপুর সবাই গলায় খোল দিয়ে, যারা খোল দিয়ে বাজাচ্ছেন না, বাজার যারা দিলেন বাজার, সে বাজারে যার হাতে কর্তা দিন, সে কীর্তন নিয়ে গেল। বিশ্বাস করেন আজও এই মন্ত্রের এখন 4-5 পুরুষ হয়ে গেছে, ওই বাসটাও খোল বাজায়। পাখি যেন জন্মিয়ে হবে,